पश्चिम मेदिनीपुर के चंद्रकोना इलाके से एक चौंकाने वाली खबर सामने आई है। शेख हनीफ अली, जो कि ओडिशा के कटक जिले में प्रवासी मजदूर के तौर पर लकड़ी का काम करने लगा था, उन्हें 26 जून से बांग्लादेशी होने के संदेह में बादंगा थाना पुलिस ने हिरासत में रखा है। परिवार का दावा है कि हनीफ के पास आधार कार्ड, वोटर आईडी और राशन कार्ड जैसे सभी दस्तावेज मौजूद हैं। इसके बावजूद उन्हें विदेशी बताकर बंद कर दिया गया। शेख रहमत अली, जो कि हनीफ के भाई हैं, उन्होंने स्थानीय थाना और पुलिस अधीक्षक से अपील की कि उनके भाई को घर वापस लाया जाए। परिवार गहरे सदमे और चिंता में है। अब इस राज्य सरकार से हस्तक्षेप की मांग कर रहे हैं ताकि जल्द से जल्द हनीफ को रिहा किया जा सके। স্বামী হয় আমার স্বামী হয় স্বামী হয় কি করতেন উনি ফার্নিচারে কাজ করতো কাঠের কাজ হ্যাঁ কাঠের কাজ করতো কলকাতায় করতো আগে হ্যাঁ এখন কলকাতা থেকে ওই যে ওই জায়গাটার নামটা উড়িষ্যার হ্যাঁ ওই উড়িষ্যার কাছে করছে হ্যাঁ হ্যাঁ তারপর কি খবর এসেছে কি খবর এসে মানে কাজ করতে করতে বলছে শুয়েছিল কোথা বিল্ডিং এ এখানকার বাসিন্দার নাই বলে তাকে তুলে নিয়ে গেছে বাংলাদেশি হ্যাঁ বলছে নাকি হ্যাঁ বাংলাদেশের বলছি আপনাদের তো দীর্ঘদিনের বসবাস এখানে এখানে তো হ্যাঁ আমাদের এখানে বসবাস তো অনেক ভোটার কার্ড আধার কার্ড সবই আছে হ্যাঁ সবই আছে হ্যাঁ হ্যাঁ সবই আছে পাঠানো হয়েছে হ্যাঁ কি চাইছেন হ্যাঁ কি চাইছেন কি বলেছিল শুধু ভিটের জায়গায় একটু দলিল চাই হ্যাঁ দলিলটি আমি দিতে পারছি না এইটি আমার রেকর্ডটা দিয়েছে রেকর্ড দিয়েছেন হ্যাঁ তা সরকার আপনার স্বামীকে ফিরিয়ে আনুক এটাই চাইছে হ্যাঁ এইটাই আমার চাই আপনার নাম আমার নাম জরিনা হ্যাঁ জরিনা খাতুন নামগুলো বলবো গ্রাম হ্যাঁ বলুন আমাদের চন্দ্রকোনা থানা পোস্ট রাধারপুর থানা চন্দ্রকোনা ঘাটাল মহকুমা জেলা পশ্চিম মেদিনীপুর এখানের বাসিন্দার দীর্ঘদিন ধরে এখানে বাস করছি এর পূর্বপুরুষে আমাদের লাইনটা হচ্ছে কাঠের কাজ ফার্নিচারের কাজ করে খায় সেই হিসাবে কলকাতায় ছিল এই গত 2.5 মাস আগে উনি গেছেন রাঁচি কটকে গেছে কটক থেকে রাত্রে কাজ করে ওরা ঘুমাচ্ছিল ওদেরকে বাংলাদেশি বলে ওদেরকে তুলে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে আমরা গেলাম থানায় গেছিলো ওখান থেকে যারা কন্ট্রাক্টর ছিল ওরা গেছিলো যাবার পরে ওদেরকে বলেছে যে এদের পরিচয়পত্র সব দিতে হবে পরিচয়পত্র কী লাগবে বলেছে বলার পরে আমরা আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ওইগুলো পাঠিয়েছি পাঠাবার পরে বলল সেকেন্ড টাইম আবার বললো যে ওদের জমির বাস্তুর দলিল চাই বাস্তুর দলিল তো সেই টাইমে হয়নি মাঠ খসলাতে ওইগুলো হয় রেকর্ড ওই রেকর্ড 1957 সালে রেকর্ড পাঠানো হয়েছে রেকর্ড পাঠাবার পরে ওরা চাইছে যে না দলিল না দিলে পরে আমাদের কোনো কার্যকারী করতে পারছি না ওই টাইমের কোনো দলিল হতো না আমরা চাইছি সরকারের কাছে আবেদন করছি যেন আমার ভাইকে আমার ফিরিয়ে দেওয়া হয় কোথায় কোথায় জানিয়েছি আমরা প্রথমে থানা চন্দ্রকোনা থানায় গেছিলাম প্রথম ফাঁড়িতে গেছিলাম ক্ষীরপাই ফাঁড়ি থেকে ওসিকে দিয়ে ওখানে যে আইসির নাম্বার দিয়েছিল আইসিকে ফোন করা হচ্ছিল আইসি ফোন তুলছে না তোলার পরে এখানে যে আইসি রয়েছে উনি ফোন করেছিলেন চন্দ্রকোনা থানায় ফোন করার পরে উনি বললেন যে আমার কাছে কোনো ডকুমেন্টস আসেনি ওরা বললো যে ওখান থেকে আমরা মেল পাঠিয়েছি এখানে কোনো ডকুমেন্টস মেল আসেনি তো এই বেশি আমরা কিছু কাজ করতে পারবো না তারপরেও আমরা চন্দ্রকোনা থানায় গিয়েছিলাম যাবার পরে আমাদের চন্দ্রকোনা থানা বললো আমাদের কাছে মেল আসলে আমরা যথারীতি এটাকে হ্যান্ডেল করব তারপরের দিনে আবার যাওয়া হয়েছিল যাওয়া হবার পরে ওরা বললো না আমাদের কাছে কোনো মেল আসেনি কালকে আমরা আবার গেছিলাম যে আপনারা কমসে কম মেল করুন যেহেতু আমরা থানার ঠিকানা এগুলো পেয়েছি বের করে নিয়ে এসে আপনাদেরকে দিয়েছি আপনারা মেল করুন ওনারা করতে চাইছিল না তারপরে আমরা ফিরে চলে আসছিলাম আমাদেরকে আবার ফেরত ডেকে ওরা মেল করেছে করে কোথায় জানিয়েছি ঘাটালে জানিয়েছি ঘাটাল থানায় চন্দ্রকোনা থানায় ক্ষীরপাই ফাঁড়িতে আর চন্দ্রকোনা এমএলএকেও জানানো হয়েছে আপনার নাম আমার নাম শেখ রহমান